আপনি ফ্রি ফায়ার গেম খেলেন বা না খেলেন, অ্যাটলিস্ট আপনি যদি মুসলিম ছেলেমেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এবং আমার অল্প কথা শুনে যাবেন প্লিজ। নাউজুবিল্লাহ। তো আমরা যেটা দেখলাম ভিডিওতে, যারা ফ্রি ফায়ার খেলেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন এটা ফ্রি ফায়ারের একটি স্কিন, হ্যাঁ, গ্লুওয়াল, অর্থাৎ শত্রুর হামলা থেকে বাঁচার জন্য আমরা যে স্কিনটা বা যে ওয়ালটা সামনে ফেলি এবং শত্রুপক্ষ ওই ওয়ালের উপরে গুলি করে, এটা হচ্ছে ওই একটা স্কিন। তো এটাতে কী থিম ব্যবহার করা হয়েছে? থিমটি হচ্ছে একটা দেখা যাচ্ছে এটা স্পষ্ট কোরআনের একটি থিম। এটা কোরআন আমরা এভাবে সাধারণত বাইন্ডিং বা এরকম আমরা অনেক দোকানে বা কসমেটিক্সের দোকানে আমরা দেখে থাকি, এটা কোরআনের বাইন্ডিং, কোরআনটাই এমন হয়। কিন্তু এরা মানুষকে ধোকা দেওয়ার জন্য উপরে যে দুইটা মাছের ছবি দিয়ে দিয়েছে, এটা জাদুবিদ্যার একটা প্রতীক, ঠিক আছে, যেন মানুষ বুঝতে না পারে, মানুষ যেন বুঝতে না পারে, এজন্য সরাসরি সাংঘর্ষিক না হয়, এজন্য এটা দিয়েছে। এটা কোরআন। আজকে যারা গেম খেলতেছো, যারা এই স্কিন যারা নিচ্ছ, যারা ফেলতেছো, অনায়াসে তারা কোরআনের উপর গুলি করতেছে। তুমি চাইলেও কোরআনে গুলি করতে হবে, তুমি না চাইলেও গুলি করতে হবে। তোমার মাথা ঠিক থাকে না, তুমি যখন গেম খেলো না, তোমার মাথাটা ঠিক থাকে না, তুমি অনায়াসে এই স্কিনের উপর গুলি করতেছো, তুমি কোরআনের উপর গুলি করতেছো, তুমি মুসলিম উম্মার হাড়ের উপরে তুমি গুলি করতেছো। আরে আজকে যদি তোমাকে বলা হয় তুমি এই স্কুলের একটা বইয়ের উপরে তুমি গুলি করো, পারবা? পারবা না। তুমি একটা সাধারণ জেনারেল একটা বইয়ের উপরে যদি তুমি জাগতিক শিক্ষার বইয়ের উপরে তোমাকে আমি গুলি করতে বলি, এখন তুমি করতে পারবা না। কেন? কারণ বইয়ের প্রতি, বিদ্যার প্রতি আমাদের সবার ভালোবাসা আছে। কিন্তু তোমাকে কোন জায়গায়, এই গেম তো একটা মাতলামি একটা জিনিস। মদ খেলে যেমন মানুষ মাতাল হয়, গেম খেলে যারা তারাও মাতাল, তাদের মাথায় কিছু থাকে না। তো দেখো তুমি এই গেম খেলতেছো, অনায়াসে কোরআনের উপর গুলি করতেছো। এটা কোরআন, অবশ্যই এটা কোরআন, এটা শিক্ষা। এখন তুমি আমাকে গালিগালাজ করবে, নাহিদ ভাই আপনাদের মাথা নষ্ট, আপনারা কিছু বোঝেন না, হুদাই চিল্লাপাল্লা করেন, এটা কোরআন, এটা তো একটা সাধারণ বই। নাহিদ ভাইয়া এটা বেশি হচ্ছে আপনার, বেশি। আরে বোকা ছেলে, তুমি কি আমাকে পাগল বলো? হ্যাঁ, শুধু আমি না, অনেক ওলামায়ে কেরাম, এমনকি নবী রাসূলদেরকে মানুষ পাগল বলেছে। তারা যখন একটা হক কথা বলেছে না, এটা রিয়েলিটি মানুষের সামনে তুলে ধরেছে, তাদেরকে পাগল বলা হয়েছে। এরকম তুমি আমাকে বলবা, আরে ভাই হ্যাঁ আমরা পাগল। তবে কোন বিষয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, কিভাবে ইহুদিরা মুসলমানদের ঈমানের উপর আঘাত করতেছে, এটা তোমাদের থেকে আলেমরা ভালো বোঝে। এটা অবশ্যই তোমাদেরকে মানতে হবে। আরে শোনো, তুমি বলতেছো না নাহিদ ভাই এই স্ক্রিন এটা কোরআন না, এটা এমনি একটা মিস, একটা এমনি একটা বই, এটা কোরআন না। আমি তোমাকে বলতেছি, তোমার চোখে আঙ্গুল দিয়ে একটা দলিল প্রমাণ দিয়ে যাচ্ছি, ইহুদিরা কিভাবে ধীরে ধীরে মানুষের ঈমানের উপরে আঘাত করে। আজ থেকে 8 বছর আগের কথা, প্রথম আলো একটা পত্রিকা ছাপিয়েছিল, সেখানে ক্যাপশন ছিল দ্বিধাহীন কাছে আসার গল্প। তুমি কি বুঝলা? দ্বিধাহীন কাছে আসার গল্প। এই ক্যাপশন যখন দিয়েছে, এই ক্যাপশন দিয়েই ক্ষান্ত হয়নি। যখন ক্যাপশন দিয়েছে এবং পাশে একটা পিক অ্যাড করেছে, পিকে একটা ছেলে একটা মেয়ে, ছেলের গলায় ক্রুশ চিহ্ন যুক্ত একটা মালা, আর মেয়ে হিজাব পরে বোরকা পরে। কি বুঝলা? তাহলে ছেলেটা খ্রিস্টান, মেয়েটা মুসলমান। এই যে উপরে ক্যাপশন দিয়েছে কি দ্বিধাহীন কাছে আসার গল্প, এটা দেখে তুমি কি বুঝেছিলে? এই এখন আমাকে গালি দিচ্ছ না, ঠিক তত ভাবে আলেমরা এটা নিয়ে কথা বলেছিল তখন। এভাবে ওই তৎকালীন সময়ে তোমার মতো কিছু পোলাপান, কিছু জেনারেল শিক্ষিত মানুষ, তারা আলেমদের গালি দিয়েছিল। হুজুরদের কোনো কাজ নেই এটা নিয়ে কথা বলার বিষয়, এটাও কি কথা বলার বিষয়? আরে বোকা ছেলে, হ্যাঁ আল্লাহ বলছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইয়াতাহুরনা, এই দুনিয়ার নারীরা তোমরা কি করো না, বিধর্মী পুরুষদেরকে বিয়ে করো না, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত তারা মুসলমান না হয়। এবং ছেলেদেরকে বলেছে তোমরা খ্রিস্টান ইহুদি মেয়েদেরকে বিয়ে করো না। এটা আল্লাহ তাআলার কথা। এই কথাকে তারা উপেক্ষা করে লিখেছে দ্বিধাহীন কাছে আসার গল্প। এটা যখন বলেছিল, ওলামায়ে কেরাম কথা তুলেছিল, তখন অনেকেই অকাট্য ভাষায় গালি দিয়েছিল, যেমন আজকে তুমি আমাকে দিচ্ছ কমেন্ট বক্সে। হ্যাঁ, তো দেখো এটা আলেমরা বললো, কেউ কিছু বললো না, কোনো কেউ কথা শুনলো না, এটা এমনিই ছেড়ে দিল। পরবর্তীতে আজকে 2026 সালে দেখো, আজ কোটি কোটি লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমানদের মেয়েকে বেইজ্জতি করতেছে, জিনার শিকার, ধর্ষণের শিকার। গাজীপুরে কয়েকদিন আগে এক মাদ্রাসা শিক্ষার্থী, এক মেয়ে হিন্দুর সাথে ধর্ষিত হয়, তাই না? বলো, এই যে এগুলো কি হারে বাস্তবায়ন হয়েছিল, কিন্তু ওই সময় কি এটা আমরা বুঝেছিলাম? বুঝি নাই। তো আমরা এই যে ইহুদিরা অল্প একটু ধর্মের উপর আঘাত করার পরে দেখে যে এরা মুসলমানদের ব্রেন কি ঘুমিয়ে আছে না জাগ্রত। যদি ঘুমিয়ে থাকে তাহলে 2 বছর পর আরেকটু বাড়াবে, যদি এভাবেই চলে 2 বছর পর আরেকটু বাড়াবে। এমন করতে করতে একেবারে সাংঘর্ষিকভাবে মুসলমানদের ঈমানের উপর আঘাত করে, যার প্রমাণ দ্বিধাহীন কাছে আসার গল্প আজ থেকে 8 বছর আগে আমরা দেখেছিলাম। আজকে 26 এসে দেখতেছি অহরহ মুসলিম বোনদের ধর্ষণ করতেছে ইহুদি খ্রিস্টানরা। এটাই ইসলামকে অবমাননা, ইসলামকে মিশে দেওয়ার চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের।
বোকা ছেলে, ইহুদি খ্রিস্টানরা একদিনে তোমাকে রাস্তায় নামাবে না, একদিনে তোমার ইমানকে নষ্ট করবে না। আজকে যদি তোমাকে বলা হয় তুমি কোরআনের উপর গুলি করো, তুমি পারবা না, তুমি করবা না, তোমার অন্তরে ইমান আছে। হ্যাঁ, এজন্য তারা এই কোরআনের একটা থিম বানিয়ে তারা ফ্রি ফায়ার এটা মাতলামি গেমের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে হাজার হাজার মুসলমানের ছেলে এই গেমটা খেলতে গিয়ে অনায়াসে অনিচ্ছাতেই সে এই কোরআনের উপরে গুলি করতেছে। এভাবে গুলি করতে করতে 5 বছর যখন চলে যাবে, 10 বছর চলে যাবে, তোমার মাইন্ড থেকে, তোমার মাথা থেকে এই চিন্তা চলে যাবে যেটা কোরআনের একটা আজমত, কোরআনের একটা মহব্বত, এখানে গুলি করা যাবে না, এই যে একটা চিন্তা এটা তোমার মাথা থেকে চলে যাবে। তখন তুমি সাইকো হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি ইচ্ছা করলেই তুমি এই কিছু টাকা দিলেই তুমি কিছু টাকার বিনিময়ে কোরআনের উপর গুলি করবে। তোমার আর মাথায় থাকবে না যেটা সম্মানের বস্তু, এটা শিক্ষা, এটা বিদ্যা, এটা কোরআন, এটা আমাকে ভালোবাসতে হবে, এখানে বেয়াদবি করা যাবে না, এই চিন্তা তোমার থাকবে না। তখন তুমি অনায়াসেই কোরআনের উপর গুলি করবে। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের বাস্তবতা, তাদের রিয়ালিটি। ঠিক আছে, তারা এভাবেই আস্তে আস্তে মুসলমানদের ইমানের উপর আঘাত করে, তারা একদিনে করে না। কাজেই তুমি যতই বলো নাহিদ ভাই এটা এমনিই বলতেছেন, বেশি হয়ে গেল, বেশি না ভাই, এটাই এভাবে আমাদের ইমানকে নষ্ট করে আসতেছে যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা। তারা একবারে তোমাকে এভাবে রাস্তায় নামাবে না, একবারে তোমার ইমানটাকে নষ্ট করবে না। কাজে আমি তোমাদেরকে বলবো, সমস্ত মুসলিম ভাই বোনদেরকে বলবো, তোমরা এই ভিডিওটি অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দাও এবং মুসলমানদের এই ইমান নষ্টের রাস্তা থেকে ফিরে আসার জন্য তাদেরকে হেল্প করো এবং বন্ধুদেরকে সতর্ক করতে ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করে দাও। নিজে সতর্ক হও, নিজের ইমান টিকাও, আরেকজনের ইমানকে টিকাইতে সাহায্য করো, ভিডিওটি শেয়ার করে দাও। আল্লাহ হাফিজ।